বৃহস্পতিবার রাজধানীর পলিসি রিসার্চ ইনস্টিটিউটের কার্যালয়ে বিকেন্দ্রীকরণ ছাড়া বাংলাদেশ উন্নয়ন করতে পারবে কিনা শীর্ষক এই সেমিনারের আয়োজন করা হয়। আলোচনায় মূল প্রতিবেদন উপস্থাপন করেন সংস্থার পরিচালক অর্থনীতিবিদ আহমেদ আহসান। পূর্ব এশিয়ার অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ সবচেয়ে বেশি কেন্দ্রীভূত। ঢাকা কেন্দ্রিক সব সুবিধার পাশাপাশি স্থানীয় সরকার ব্যবস্থার নানা দুর্বলতাও উঠে আসে প্রতিবেদনে, যেখানে জবাবদিহিতাহীন স্থানীয় সরকার ব্যবস্থার চিত্র উঠে আসে। আন্তর্জাতিকভাবে আমরা অনেক পিছিয়ে পড়েছি আমাদের শিক্ষার গুণগত মানে, তো সেভাবে তো আমাদের উন্নয়ন সম্ভব না। স্বাস্থ্যের ক্ষেত্রেও আমরা অনেক ধরনের সাধারণ মানুষের দুরবস্থা দেখি, স্থানীয় পর্যায়ে কোনো দায়বদ্ধতা নাই। আলোচনায় বক্তারা ক্ষমতার বিকেন্দ্রীকরণের পক্ষে মত দিলেও তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্ত না নিয়ে মাস্টার প্ল্যান করে আগানোর পরামর্শ দেন। টেকসই উন্নয়ন নিশ্চিতে স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করার ওপরও গুরুত্ব আরোপ করেন তারা। একটা গ্রামে একটা প্রাইমারি স্কুলে কিছু বেঞ্চ লাগবে, বরাদ্দ হলো কাবিটার টাকা, কাজের বিনিময়ের টাকা, but the decision will be finalized by the MP or his agent. ওইখানেই তো করাপশনটা ঢুকছে। একটা everything MP has a role that has to be stopped. এ সময় ক্ষমতা টিকিয়ে রাখতেই রাজনীতিকরা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায়নি উল্লেখ করে জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার বলেন, মানুষের জীবনমান উন্নয়নে অতীত থেকে শিক্ষা নিয়ে রাজনীতিবিদদের কাজ করতে হবে। ৪৬,০০০ ব্যক্তি সার্ভে করেছি, তারাও বলেছে যে ওভারওয়েলমিং মেজরিটি বলেছে লোকাল গভর্নমেন্ট ইলেকশন হোক, এবং আপনারা জানেন কেন হয় নাই। আমাদের সেই নির্বাচন করতে হবে, জাতীয় নির্বাচন করতে হবে। এই নির্বাচন করলে জাতীয় নির্বাচন পিছিয়ে যাবে, এই ধরনের একটা অভিযোগ, যদিও সত্য নয়। শুধু তাই নয়, আমাদের নির্বাচন কমিশনও এ ব্যাপারে তারা বাদ সেরেছে। আমাদের রাজনীতিবিদদের অবশ্য উদ্দেশ্য আছে, কারণ যারাই ক্ষমতায় আসবে পরবর্তী যদি নির্বাচন হয় স্থানীয় সরকার, আমরা জানি অতীতে কি হয়েছে তাই হবে। উন্নয়নের জন্য বিকেন্দ্রীকরণের প্রয়োজনীয়তা নিয়ে সেমিনারে রাজনীতিবিদ এবং স্থানীয় প্রশাসকদের ভূমিকার সমালোচনাও করেন বক্তারা। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা।